গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার একটা বোনের বার্থডে, আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর মাদার্স হাট। তারই কিছু বিশেষ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, পাশে থেকো। আমরা কৃষ্ণনগর চলে এসেছি। মাদারসাট ঢোকার আগেই আমি এই ভিডিওটা একটু নিয়ে নিয়েছিলাম। এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তারপরেই চলে গেলাম চারিপাশটা একটু ঘুরে দেখতে। এই গাছটা জানো তো আমার খুব প্রিয়। দোলের সময় গাছটা পুরো গোলাপি হয়ে থাকে। আর দেখো এখনও সূর্যমুখী ফুল ফুটে আছে। আমার তো মনে হচ্ছে এগুলো সূর্যমুখী, ঠিক বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা কী ফুল। সূর্যমুখী মনে হচ্ছে, কারণ অনেক দিনের। আর এই জায়গাটা তো একটা কমন জায়গা। আমি এখানে একটা সবার ফার্স্ট এসে ছবি তুলি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো আমাদের নতুন বৌমা, ওকে আমি তুই বলেই বলি, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। তাই বললাম চল ভেতরে ঢুকে দেখি, অনেক লোকজন আছে। যাই হোক, আমরা একটা ছোট্ট কেবিন বুক করেছিলাম, মানে যেহেতু আমরা অনেকজন ছিলাম, 13 জন মতন। তো সেই জায়গাটা আমাদের একটুখানি বেলুন দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল। তো চলো দেখো। তো দেখো এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সবাই এখন আমরা বার্থডে গার্লের কেক আসবে বলে ওয়েট করছি। আর অনেকজন তো সবাই চারিদিকে একটু ঘুরে বেড়াচ্ছিল। আর এই যে বার্থডে গার্ল, ওকে আমি বলছি তোর ফটো তুলছি না রে, ও হাসছে। তো ওরও একটু ভিডিও করে নিলাম। খুব ভালো একটা মেয়ে, একদম বাচ্চা মেয়ে। আর ওই দেখো আমার পতিদেব বসে আছে ওখানে, আর সবাই আছে, আর বাদ বাকি সবাই ঘুরে বেড়াচ্ছে। তো বার্থডে গার্লের কেক চলে এসেছে, এখন কেক কাটিংয়ের সময়। তার আগে তো সবাই ফটো তুলতেই ব্যস্ত কেকের। আর কেকটা সত্যি খুব সুন্দর খেতে ছিল। এইটুকুনি টাইমে এত সুন্দর একটা কেক যে ওরা বানিয়ে দেবে সত্যি বুঝতে পারিনি। তারপরেই চলে এলো যে বার্থডে গার্ল কেক কাটবে। তার আগে সবাই একটু ওর পাশে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছিল। ওটা হচ্ছে ওর মানে মাসি, ও আর পাশেরটা হচ্ছে ওর কাকিমা, আর ওই পাশেরটা হচ্ছে ওর মা। মানে এটা কি করে বোঝাই যাই হোক, সবাই মিলে একসাথে কেক কাটিং হচ্ছিলো, আর আমি এখান থেকে ভিডিও করছিলাম। আমি বলছিলাম যে একটু স্লোভাবে কেকটা কাটো, তাহলে আমি ভিডিওটা নিতে পারবো। তো তারপরে ওরা কেক কাটছে, আর এইদিকে সবাই রীতিমতন ফটো তুলছে। এখন কেক কাটার আগে তো অনেকবার ফটো তুলতে হয়। আর এতজন থাকলে যেটা হয়, এত মজা হয়, গল্প করতে করতে কখন যে সময়টা কেটে যায় সেটা বোঝাই যায় না। তারপরে ওকে কেক খাইয়ে দেওয়া হলো। কেকটা ওর পছন্দ মতনই নেওয়া হয়েছিল। এটা হচ্ছে ওর কাকিমণি, ওকে কেক খাইয়ে দিচ্ছে এখন। আর আমাকে দেখে ওরা তো হেসেই গড়াগড়ি খাচ্ছে। আর এটা হচ্ছে ওর মা। আচ্ছা, ওর মা আবার আমার দিদি হয় সম্পর্কে। যাই হোক, আজকে একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আবার শেয়ার করলাম। তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা সেটাও একটু কমেন্ট করে জানিও। আর ওই যে বার্থডে গার্লের বাবা চলে এসছে। এখন বললাম যে দাদা তুমি একটু পাশে দাঁড়াও, আমরা কটা ফটো তুলে নিই। আর মাঝখান থেকে ওরা টিস্যু দেওয়া নেওয়া করছিল। বললাম দাঁড়াও আমি ভিডিও করছি, এই যে এখন ফটোশ্যুটের পালা। তো ফটোগুলো সব তুলে দিচ্ছিল আমার হাজব্যান্ড। খুব সুন্দর কিন্তু ফটো তুলে দিয়েছিল, আমাদের একটাও দেয়নি। আর এখানে একটা গভীর আলোচনায় মত্ত শুভ যেন আমাকে কিছু একটা বলছিল। আমি বললাম বল ক্যামেরার সামনে। যাই হোক বলেছে, সেটা আমি অফ করে দিয়েছি। আর এইদিকে দেখো কি ভালো লাগছে। আর এইদিকে আমি বাপ্পাদাকে বললাম একটু তাকাও, বাবা ভাবলো যে ফটো তুলবো, আদৌ আমি ফটো না ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে বার্থডে গার্লের স্পেশাল লাঞ্চ। তো দেখো কি সুন্দরভাবে লাঞ্চটা ওরা সাজিয়ে দিয়েছে। আমরা গিয়েই অর্ডার দিয়েছিলাম, অনেকক্ষণ কিন্তু টাইমও নেয়নি, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে ওর স্পেশাল লাঞ্চ। আমার তো খুব পছন্দ হয়েছে। শুধু এখানে মিসিং আছে হচ্ছে ফিশ কাটলেট। তো দেখো এখন ফিশ কাটলেটটা দিয়ে যায়নি বলেও খাওয়া শুরু করতে পারিনি। আমি বললাম তুই একটু বস, আমি তোর একটা ভিডিও নিয়ে নিই। তো ওর ভিডিও নেওয়া কমপ্লিট, ওকে বললাম এবার তুই খাওয়া শুরু কর। তার মাঝখানে আমাদেরও স্টার্টার চলে এসেছিলো, কিন্তু সবাই এত গল্প করতে মত্ত ছিলাম যে মানে আরও যে স্টার্টার এসেছিলো সেগুলোর ভিডিও নিতে পারিনি। আর আমরা সবাই লাঞ্চ আজকে সেরেছিলাম থালি দিয়ে, চিকেন থালি নিয়েছিলাম। খাওয়া দাওয়া করব কি, সবাই তো গল্প করছে আর হেসেই গড়াগড়ি খাচ্ছে, এই যে দেখো। আর আমি তো এক হাতে খাচ্ছিলাম, এক হাতে ভিডিও করছিলাম। তো যাই হোক, খাবো কি, হেসে গড়াগড়ি খাচ্ছিলাম, সবাই এত মগ্ন ছিলাম গল্পে। সবাই থাকলে যেটা হয়, আর সবাই হচ্ছে খুব কাছের মানুষ। আর দেখো চিকেনের কালারটা উফ, খুব সুন্দর। আর দিদিকে বললাম দিদি তোমাকে একটা ফটো তুলে দিই, কিন্তু আমি ফটো তোলার নাম করে ওরও একটা ভিডিও নিচে, ও হেসে ফেলেছে পরে আমি যখন বললাম। যাই হোক, বেলুনগুলো আমরা খুলে নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়ার পর সবাই একটু বাইরে ওয়েট করছিলাম, কারণ খেয়েই তো আসা যায় না, যেহেতু নবদ্বীপ টু কৃষ্ণনগর অনেকটাই রাস্তা। আর এই যে আমার বরকে বললাম যে একটু ধরো, ও ভাবলো যে ওর ফটো নিচ্ছি, কিন্তু ওর ফটো নিইনি, ওরও একটা ভিডিও করেছি। তারপর ধীরে সুস্থে সবাই বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখো সবাই যে যার মতন দাঁড়িয়ে আছে। বেলুনগুলো কিন্তু আমরা নিয়ে এসেছিলাম সবাই, মানে বড় হয়ে গেছি কিন্তু ওই বেলুন নিয়ে আসবো
জিনিসগুলো না এখনও আমাদের মধ্যে থেকে যায়নি। তো দেখো সবাইকে বললাম তাকাও, সবাই আবারও ভাবলো ফটো তুলছি, কিন্তু আমি ভিডিও করলাম। আজকের ভিডিও এটুকুনি, কেমন লাগলো সবাই কিন্তু জানিও।